পিতা বিপিন বিহারী পাল তীর্থযাত্রায় চলে যাওয়ার পর আর ফিরে আসেননি। মাতা মগ্নময়ী দেবী ও দুই কন্যা নিয়ে পরের বাড়ি কাজ করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ট্রাইব্যুনালের বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল দোকানে কাজ করে খুব দারিদ্রতার মধ্যে থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি লাভ করেন। এরপর তারাগনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও পরে কুষ্টিয়া হাই স্কুল থেকে মাধ্যমিক পর্যায়ে বোর্ড স্ট্যান্ড করেন। ইন্টারমিডিয়েট পাশ করেন রাজশাহী কলেজ থেকে। 1920 সালে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ও 1925 সালে আইনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1920 সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু। 1925 থেকে 1930 মেয়াদে এবং পরবর্তীতে 1936 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনে অধ্যাপনা করেন। এরপর কলকাতা হাইকোর্টে আইন পেশায় যোগদান করেন। 1941 থেকে 43 সাল পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এবং 1944 থেকে 46 মেয়াদে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। আপনি কি আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের কথা ভাবছেন? আপনি কি একটি ডুপ্লেক্স বাড়ি বানাতে চান কিংবা একটা বহুতল বাড়ি বানাতে চান? একটি হসপিটাল বা সুপারমার্কেটের ডিজাইন করতে চান? রাজু কিংবা পৌরসভার প্ল্যান অনুমোদন করতে চান? গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার সেরা চয়েস। আমাদের আছে 30 বছরের অভিজ্ঞতা। গ্রিন আর্কিটেক্টে আছে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার যাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশের আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে করে দিয়ে থাকি। এত বিদ্বান ব্যক্তি দেখে কুষ্টিয়া মিরপুরের তার আত্মীয়রা কাকিলাদহের কয়েকজন মিলে তাকে 127 বিঘা জমি দান করলে তিনি সেখানে বাগান, পুকুর ও বিশাল বাড়ি নির্মাণ করে সংসার ও চাকরি জীবন অতিবাহিত করেন। তিনি 9 মেয়ে ও 4 পুত্র সন্তানের জনক ছিলেন। 47 সালে দেশভাগের পর তিনি কলকাতায় চলে যান। পড়েরাই কুষ্টিয়ার মিরপুরের কাকিলাদহে তার বাড়িসহ সকল সম্পদ। আজ তার সবকিছু বিলীন হওয়ার পথে। অধিকাংশ জমি এখন বেদখল, জানালেন এলাকাবাসী। করার পরে জাপান ওনাকে সেকেন্ড গড হিসেবে মানে ওনারা যতটা মূল্যায়ন করে, আমরা দেখেন আমাদের এখানকার সন্তান আমরা শুনে আসছি, তো এখানে ওনার বেড়ে ওঠা, তারপর এখান থেকে উনি হচ্ছে কলকাতাতে আসা যাওয়া করতেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এত বড় একটা বিখ্যাত ব্যক্তিত্বকে আমরা তার স্মৃতি কিছুই বাঁচিয়ে রাখতে পারিনি বা আমাদের পূর্বপুরুষ যারা তারাও এই ব্যাপারে গুরুত্ব দেয়নি। দালানটা দেখেছি নিজেই, নিজের বাড়ি জি, ওটা দেখেছি। তারপরে এখানে আম গাছ ছিল, এই বাগানটাও দেখেছি আমি। বাড়ি ঘর হয়ে গেছে, এটা সবই জজের জমি। আমরা তো চাই অনেকে আসে এখানে কিছু করার জন্য, প্রত্যাশা কিছু হোক, এটাই চাই। আমার বাবাকের কাছ থেকে শোনা যে জজ সাহেবের এখানে বাড়ি ছিল, বাগান ছিল, এই যে এখানে বড় পুষ্কানি, আমরা এই পুকুরটা তো দেখি, এখনো বান্ধা ছিল, এগুলো তো সব আমরা দেখেছি। আর বাপের কাছে শুনেছি সবে জমি জায়গা অনেক কিছু, লোক ভালো লোক ছিল, অনেক জমি। ওই বড় বড় সান ভাই পরীক্ষা একটু দেখতাম, ওটা জজ সাহেবের শুনতাম, জজে শুনতাম আমরা। বাড়িটা ছিল সেটা আপনার গাছ স্কুলের ওই সাইডে, পশ্চিম সাইডে, ওটা ওখানে ওনার প্রত্যেক ভিটে ছিল, ওখানে বাসা ছিল। আর যেখানে দাঁড়িয়ে কথা বলতেছে এটা হচ্ছে ওনার পুকুর। এখানে আমাদের যখন ছোটো ছিলাম তখন দেখছি যে এটা গায়ে খোদাই করে লেখা ছিল ওনার নামে, অনেক ইভাবে ছিল, ওটা খোদাইকৃতভাবেই লেখা ছিল, ঘাট বাঁধায় যেটা ছিল। প্রতিভাবান ব্যক্তিত্ব রাধা বিনোদ পালের সুখ্যাতি শুধু পাকিস্তান, ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946-48 সালে সারা পৃথিবী থেকে 11 জন বিচারপতি নিয়োগ করে আন্তর্জাতিক আদালত গঠন করা হয়েছিল। এর মধ্যে অনেকে উপস্থিত হননি, তার মধ্যে তিনি ছিলেন 7 নম্বর। 6 জন বিচারপতি পরাশক্তির পক্ষে রায় দিলেও তিনি তার 800 পৃষ্ঠায় বিচক্ষণ রায় দিয়ে জাপানকে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মুক্ত করেন এবং জাপান একটি সভ্য রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। তাই জাপানিদের কাছে এখনও তিনি দ্বিতীয় ঈশ্বর হিসাবে বিবেচিত হন। জাপানের রাজধানী টোকিওতে তার নামে রাস্তা রয়েছে, কিয়োটো শহরে তার নামে রয়েছে জাদুঘর ও স্ট্যাচু। প্রতি বছর জাপান থেকে লেখক, গবেষক কাকিলাদহে আসেন, ফুল দেন, ভক্তি করেন। কিন্তু গেল প্রায় 100 বছরে তার জন্য এ দেশে তার নামে কিছুই হয়নি। তার বাস্তবিকটা আজ অবহেলিত। এলাকাবাসী নিজ খরচে এই মহান ব্যক্তির জন্মমৃত্যু দিন পালন করেন, জানালেন তার পরিবারকে খুব কাছ থেকে দেখা রাধা বিনোদ পাল সংরক্ষণ কমিটির সদস্য সুন্নত আলী। রাধা বিনোদ পালের নানার একটা বন্ধু ছিল, তার নাম কৃষ্ণবন্ধু পাল, আলামডাঙ্গা থানা মোড়ভাঙা গ্রামে। এই কৃষ্ণ একদিন বেড়াতে যায়, যাওয়ার পরে
দেখে যে একটা লাদুস লুদুস খুব সুন্দর একটা ছেলে ছাগল রাখছে, কি করছে ওই ছাগল টাগল রাতে বললো আমাকে দে, আমার ওই দোকানে একটু বেচা কিনা করবে আর আমি পড়াবো না। কৃষ্ণবন্ধু পাল বললো যে এটা কে করলো, কিটা করিছে? তো বলছে বাবু আমি এটা করলি, তো বলছে যে আপনি খাতায় বাকি লিখেছেন, আমি দেখি এটা লিখলাম। তো দেখছো লেখাটা তো খুব সুন্দর, তুই কি পড়তিস? না। তুই পড়বি? হ্যাঁ পড়বো। তো উনি একটা বই কিনে দেয়, ওই যে সরিয়া বই, যেটা আগে ওই যে অওয়া পাওয়া যায়, ওই বইটা দিয়ে ওনার ছেলে মেয়েদের সাথে ওনাকে পড়তে দিল। দেওয়ার পরে ওই যে ওখানে একটা স্কুল আছে, ওই স্কুলটার নাম শিবাবাগ, এখনও আছে, ওটা ব্রিটিশ পিরিয়ডের প্রাইমারি স্কুল। জি জি, আলমডাঙ্গা থানা। ওই স্কুলে ওনাকে ভর্তি করলে ওখান থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে 5 পাস করে। আপনি কি আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের কথা ভাবছেন? আপনি কি একটি ডুপ্লেক্স বাড়ি বানাতে চান কিংবা একটা বহুতল বাড়ি বানাতে চান? একটি হসপিটাল বা সুপারমার্কেটের ডিজাইন করতে চান? রাজুক কিংবা পৌরসভার প্ল্যান অনুমোদন করতে চান? গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার সেরা চয়েস। আমাদের আছে 30 বছরের অভিজ্ঞতা। গ্রিন আর্কিটেক্টে আছে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, যাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশের আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে করে দিয়ে থাকি। এই মহান ব্যক্তিকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে, তাকে জানতে মিরপুরের কাকিলাদহে তার বেদখল সম্পত্তি উদ্ধার করে তার বাস্তবিতে একটি সংরক্ষণশালা, হাসপাতাল নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে তার জন্য মৃত্যুবার্ষিকী পালনের দাবি রাধা বিনোদ পাল স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের। একজন বিখ্যাত বিচারপতি এবং বিখ্যাত মানুষ হয়েও ওনার নামে জমি জায়গা সবই আছে, কিন্তু ওনার নামে কিছু সংরক্ষণ করা হয়নি, কোনো কমিটি, কোনো স্মৃতি সংসদ কিছু করা হয়নি। সব কিছু নষ্ট হয়ে গিয়ে যাচ্ছে, সব বিলীন হওয়ার পথে। যদি ওনার যেটা স্মৃতি সংসদ গঠন করা হয়েছে সেটার মাধ্যমে, স্মৃতি সংসদের মাধ্যমে পক্ষ থেকে একটা স্মৃতি স্তম্ভ এবং স্মৃতি জাদুঘর তৈরি করা দরকার। জাপানিদের দ্বিতীয় ঈশ্বর বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল জন্মেছিলেন কুষ্টিয়ার দৌলতপুরে। পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন মিরপুরের কাকিলাদহের এই জজপাড়ায়। বাড়ি, বাগান, পুকুরসহ প্রায় 200 বিঘা তার জমি ছিল। এখন স্মৃতিচিহ্ন বলতে শুধু টিকে আছে এই পুকুরটি, তাও বিলীন হবার পথে। ডক্টর রাধা বিনোদ পালের স্মৃতিচিহ্নকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি উদ্যোগ, এমন প্রত্যাশা এলাকাবাসীর ও সচেতন মহলের। নুর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।